কখন বুঝবেন যে এটা চুনা এটা দই কখন বুঝতে পারবেন? যখন আমি গালে দেবো, তাই তো? তো আপনারা ইয়েলোসটাকে একবার টেস্ট করে দেখুন, ঠিক আছে? টেস্ট করার পরেও যদি মনে হয় যে এখানে কিছু নেই, সব ধাঁধাবাজি, তাহলে আপনি ছেড়ে দেবেন, পুরো টাকা রিটার্ন নিয়ে বাড়ি যাবেন। আর একটা কথা, এমনিতে কোনো টাকা পয়সা নেই না, আমরা কোনো রেজিস্ট্রেশন ফি নেই না, জাস্ট আপনাকে একটা প্রোডাক্ট চয়েস করতে হবে। এটা বলেছে রিদ্ধি স্যার যে একটা প্রোডাক্ট নিতে হবে, কারণ ব্যবসা করবেন তো কিছু না কিছু তো নিতে বা দিতে হবে, তাই না? খালি হাতে কিছু হয় এই পৃথিবীতে? তো মাত্র 3,500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেবেন এবং তার বদলে আপনি সারা জীবন এখান থেকে ইনকাম পাবেন। ইনকাম কতদিন পাবেন? 3 প্রজন্ম আমরা ইনকাম দিচ্ছি। আরেকটা বিষয় যেটা বলে দিচ্ছি যে রয়্যালিটি অ্যাচিভার, যেটা রিদ্ধি স্যার বলেছে যে রয়্যালিটি অ্যাচিভার হয়ে যদি কাজ কেউ ছেড়ে দেয় বা তার অবর্তমানে ফ্যামিলিকে ইনকাম পাবে, কিন্তু রয়্যালিটি ইনকাম আরম্ভ হওয়ার আগেও যদি কারো কিছু হয়ে যায়, সেও তো রয়্যালিটি ইনকাম পাবে। সেটা কিভাবে হবে সেটা জানতে হবে। কারণ ধরেন আপনার 20 জন টিমে আছে, ঠিক আছে? 20 জন আছে, পেন্সিল দরকার, ধরো এটা আমি, আমার এই সাইডে 20 জন, এই সাইডে 20 জন, বুঝতে পারছেন? তাহলে আমার কিছু হয়ে গেলে 20-40 জনের কিছু হয়ে যাবে? এটা নয়। তাহলে আমার কিছু হয়ে গেলে আইডি ট্রান্সফার করে আমার নমিনির নামে চলে যাবে। তার মানে এই 20 জন কাজ করবে, তাদের স্বপ্ন আছে সবকিছু করার জন্য। তো এরা একদিন কাজ করতে করতে এখানে 40 জন হবে, এখানে 100 জন হবে, হবে তো? তারপরে একদিন 250 জন হয়ে যাবে। সেটা 2 দিনেও হতে পারে, 2 মাসেও হতে পারে। তাহলে সে 250 যখনই হলো, তার মানে যে নমিনি ছিল সে তো রয়্যালিটি অ্যাচিভার হয়ে গেল। এটা এর আগে কেউ জানতো? সবাই জানতো কি আমার রয়্যালিটি হয়ে মরে যাবো, ফ্যামিলি সাকসেস, তাই তো? কিন্তু সেটা না। 2 জনও যদি থাকে, তারা যদি কাজ করে, সে একদিন রয়্যালিটি হয়ে যাবে। তার মানে এমন একটা সংস্থা মারা যাওয়ার পরেও রয়্যালিটি পাবে, আছে কোথাও? মারা যাওয়ার নামটা শুনলে অনেকের মধ্যে ভাই ভাই লাগে, কিন্তু এটা বাস্তব। সবার একদিন চলে যেতে হবে, আমারও যেতে হবে, আপনাদেরও সবাই চলে যাবে। কেউ বেঁচে থাকবেন? টাইমটা কেউ জানি না, তাই তো? তো যতদিন বাঁচবো সম্মানের সঙ্গে বাঁচবো। আর 2টো পয়েন্ট আজকে বলে দিচ্ছি, যারা ইয়ং এসছেন বা নতুন এসছেন, মানুষ সাকসেসফুল হয় না তার 2টো কারণ, বেশি কারণ না, কিন্তু সাকসেসফুল হতে পারি না তার 2খানা কারণ। কি কি বলেন তো? বলেন, কেউ জানেন? 2খানা কারণে আমরা পিছিয়ে থাকি। বেশি বুঝলে তো অনেক কিছু হবে। 1 নম্বর কারণ হচ্ছে নিজের ডিসিশন নিজে নিতে পারি না। আগে যারা বেকার, বাড়িতে গিয়ে বলবেন বাবা টাকা লাগবে, কিসের জন্য? না, একটা কোম্পানিতে জয়েন হন, কাজই হবে না। কারণ প্রোগ্রামটা আপনি শুনেছেন, আপনার বাড়ির লোক শোনেননি, তার কাছে এটা ধাওতা। ডিসিশনের অভাবে আপনি যদি নিজের ডিসিশন নিজে নিতে পারেন, তাহলে জীবনে অনেক কিছু করতে পারেন, যেটা আমি করেছি। 4 বছর আগে আমার অস্তিত্ব ছিল না, ঠিক আছে? পাশে যে বাড়িটা আছে ওটা আমারই বাড়ি, রেখে দিয়েছি দেখানোর জন্য। গ্রামের সবার একতলা বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, আমার তখন টালির বাড়ি। আমিও তো মানুষ, আমারও তো স্বপ্ন আছে নাকি? সবার মধ্যে আছে যে পৃথিবীতে কবার জন্মেছি, একবারই জন্মেছি, তাহলে পৃথিবীতে থেকেই কিছু করে যেতে হবে আমাকে, তাই না? একটা দিন চলে যাচ্ছে মানে সেটা ফেরত দিতে পারবেন? আপনার বিগত যে দিনগুলো চলে গেছে, আমি কত টাকা চান বলুন, আমি দেবো, এই দিনটা আপনি ফেরত দেবেন আমার। আপনার দিনটা আপনি ফেরত আনুন, টাকা আমি ধার দিচ্ছি আপনাকে। কালকের দিনটা আপনি ফেরত আনুন, তো দেখতে পারবেন? তাহলে সেই দিনটা আপনি কি করেছেন বলুন, যা ছিলেন তাই। এইভাবে চলতে চলতে 1 বছর চলে যাবে, 2 বছর চলে যাবে, দেখবেন আপনি আপনার জায়গায় আছেন। যে সমস্যায় আছেন সেই সমস্যায় থাকবেন, যে কষ্ট বুকে আছে সেটাই থাকবে, থাকবে তো? কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার সময় এখনই। অ্যাকশন নিতে হবে, কিছু একটা করতে হবে। লস হোক, কিছু একটা করতে হবে। মানুষ লস হলে শেখে, জিতে কেউ শেখে না, ঠিক আছে? এক্ষুনি একজনা বৃহস্পতিবারের গিফট পেয়ে যাবে, ঠিক আছে? সে কিছু হারাবে না, কিন্তু সে পাচ্ছে। কিন্তু যে হারাবে কিছু, সে অনেক কিছু শিখবে। আজকে বৃহস্পতিবারে কে গিফট হবে সে নিজেই জানে, জানেন? হাত তোলেন তো, কে পাবেন দেখি। লাইভ হবে, সবার সামনে লাইভ হবে, দেখে যাবেন কে পাবে। এটা রবিবারেও হয়।
তো সে নিজেই জানে না যে আমার ভাগ্য আজ খুলতে চলেছে। তো এইভাবে একদিন আমাদের 1 লক্ষ টাকা করে প্রতি মাসে পাবে আপনাদের মধ্যে, সে নিজেই জানে না যে আমি আজকে 1 লক্ষ টাকা পাবো, কিন্তু আপনাদের মধ্যে থেকে উঠে এসে 1 লক্ষ টাকা নেওয়া। এটাই হচ্ছে ইএলএস, যা অন্য কোনো সেক্টরে নেই। শুধু ভারতবর্ষ না, আমি বারবার বলেছি, এশিয়া না, টোটাল ওয়ার্ল্ডে ইএলএস এর থেকে ভালো সিস্টেম যদি কোথাও থাকে আমাকে বলবেন, আমি জয়েন করবো, আর পিছন বলবেন। আর যদি না থাকে তাহলে ইএলএস এ জয়েনিং করুন, আপনার ভবিষ্যতের দায়িত্ব আমরা নিয়ে নেব। আর 2 মিনিট নেব, ইএলএস কি করতে চলেছে সেটা শুনুন, কি করতে চলেছে। আগে যেটা বলবো ক্যামেরা করে রাখুন, যদি মিল না হয় দেখুন, টাকা পয়সা আমার সব আছে, শুধু সম্মানের জন্য করি। তো সেই সম্মানটাই যদি চলে যায় আর কি থাকবে, আমার কি থাকবে? আমরা জামা কাপড় কেন করি? আমাদের মান সম্মান আছে বলে। সবার মধ্যে সেটা আছে। টাকাটা অন্য সেক্টর থেকেও ইনকাম করা যায়, পৃথিবীর অনেক কাজ আছে যেখান থেকে টাকা ইনকাম করা যায়, তাই তো? কিন্তু সম্মান কোথায় ইনকাম করা যায় বলুন? ইএলএস থেকে সবকিছু পাবেন। আগামী দিনে ইএলএস কি করতে চলেছে দেখুন। অন্য ব্যবসা করে আপনি 5 লক্ষ টাকা সেখানে লাগাবেন, মাসে 5,000 হবে কি সন্দেহ, হতেও পারে নাও পারে, আবার বেশিও হতে পারে, তাই তো? কিন্তু ইএলএস এ আপনি খাটাচ্ছেন কত? জিরো। কারণ আপনি পয়সা দিচ্ছেন, মাল নিচ্ছেন, আমাদের কাছে কিছু পাবেন সেটা একবারই। এবার এই 3,500 টাকা খাটিয়ে আপনি কি পাচ্ছেন জানেন? যারা সিনিয়র আছে ওদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নেবেন, অলরেডি খেলা শুরু হয়ে গেছে, তার মানে অলরেডি ইনকাম পাচ্ছে। আজকে ডাকছি না, রবিবারে আসবেন, সকলকে বলছি রবিবারে 4টে থেকে প্রোগ্রাম, এখানে আসবেন, জায়গা ধরবেন এখানে, তো দেখে যাবেন, লাইভ দেখে যাবেন কারা কারা ইনকাম করছে, সপ্তাহে কত ইনকাম করছে। এখানে মাসের কোনো গল্প নেই, চাকরি করবো কবে মাস আসবে তার আগে সব জেনে আসবে, তাই তো? কিন্তু আমাদের সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবার চলে আসবে সপ্তাহ, এজন্য এটাই ইএলএস সম্ভব। 1 নম্বর পয়েন্ট বলেছে, ডিসিশনের অভাবে আপনারা কিছু করতে পারেন না। আর 2 নম্বর, সেটা গল্পের মাধ্যমে বোঝাবো, মাইন্ডসেট অফ লক আছে, যে মনে হয় আমার দ্বারাই কিছু হবে না। এটা অনেকে ভাবেন তো, আমিও ভেবেছিলাম গরিব ঘরে জন্মেছি, কি করবো জীবনে, কিছু করার নেই, এইভাবে খাবো দেবো গরু ছাগলের মতো, একদিন ওরাও যেরকম জন্ম নেয়, খায় দায় মরে যায়, আমারও একই কেস, কেউ চিনবে না, এটাই ভেবেছিলাম। তারপরে হঠাৎ রাত্রে একদিন ভাবছি শুয়ে পড়ে, প্রচুর টেনশন আছে, পয়সা করি পকেটে নেই, কিছু একটা করতে হবে জীবনে। ভাবছি যারা বড় লোক তারা বড় লোক কেন, এটা ভেবেছি। আপনারা ভাবেন? শুয়ে পড়ে ভাবছি, আমি বলছি ওদের তো 3টে হাত না, ওদের তো 2টোই হাত, এটা ঠিকই আছে, আমারও 2টো হাত আছে, ওদের 2টো পা, আমারও 2টো পা, তাহলে পার্থক্যটা কোথায় ভেবে পাচ্ছি না, মাথায় আসছে না যে বড় লোকদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি। আপনারা জানেন? আমি যদি বলে দেয় তাহলে সব বড় লোক হয়ে যাবে, কেন বলবো? বলে দিলে তো সব বড় লোক হয়ে যাবে, কেন বলবো? এত দামি জিনিস, গুরুত্বপূর্ণ। আমি যেটা ভেবেছি এটা গল্প দিয়ে বোঝা, তাহলে সবাই বুঝতে পারবে। সবার তো জ্ঞান সমান হয় না। একটা জঙ্গলের সাইডে একটা মাউথ একটা হাতি পুষেছিল, তো হাতিটা বড় হয়েছে এবং বাচ্চা হওয়ার সময় হাতিটা মারা যায়, তো বাচ্চাটা বেঁচে গেছিল। তো বাচ্চাটাকে মাউথ তার নিজের সন্তানের মতো লালন পালন করছে, বাচ্চা যেভাবে আমরা লালন পালন করি। তো বাচ্চাটাকে একটা সরু চেন দিয়ে বেঁধে আছে, কারণ বাচ্চা সে, তাকে তো আর মোটর সাইকেল দিয়ে বাঁধবে না, বাঁধবে? আমরা যখন ছোট বাচ্চা ছাগল বেঁধে রাখি, তো কি দিয়ে বাঁধি? সরু দড়ি দিয়ে বেঁধে রাখি। তারপরে যখন বড় হয় আস্তে আস্তে দড়িটা চেঞ্জ করি, তো মোটা করি। তো মাউথ কি করেছে, সরু চেন দিয়ে ওই হাতির বাচ্চাটাকে বেঁধে রেখেছে। তো হাতির বাচ্চাটা ধীরে ধীরে বড় হলো, 1 বছর 2 বছর পরে ভালোই বড় হলো, কিন্তু ওই চেনটা সে পাল্টায় না। তো একদিন হাতিটা অনেক বড় হয়ে যায়, তারপরে ওই চেনেই বাঁধা আছে। তো একদিন একটা লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো এত বড় হাতি আর সরু চেন দিয়ে